এসকেবি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি, এমএসসি, পিএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও দেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব এসএলএসটি 2025-এর জন্য সাহিত্য সম্ভার নবম ও দশম এবং কোনীয় প্রফেসর শঙ্কু থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আজকে আমরা আমাদের এই ক্লাস মক টেস্ট নম্বর 11। এর আগে আমাদের এই চ্যানেলে 1 থেকে 10 নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, প্লে লিস্ট করা রয়েছে। আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, ভূমিকাহীন কবিতাটির কবি কে? শঙ্খ ঘোষ, ভাস্কর চক্রবর্তী, অরুণ কুমার চক্রবর্তী, প্রসূন বন্দ্যোপাধ্যায়। এখানে সঠিক অ্যান্সার হবে বি অপশন, ভাস্কর চক্রবর্তী। 2 নম্বর প্রশ্ন, খল ও নিন্দুক কবিতাটির কবি কে? বুদ্ধদেব বসু, বিষ্ণু দে, সুকুমার রায়, ঈশ্বরচন্দ্র গুপ্ত। এখানে সঠিক অ্যান্সার হবে ডি অপশন, ঈশ্বরচন্দ্র গুপ্ত। 3 নম্বর প্রশ্ন, অন্ধকূপ হত্যাকাণ্ডের কাহিনীতে 140 জনের মধ্যে কতজন জীবিত ছিলেন বলে জানা যায়? 20 জন, 21 জন, 22 জন, 23 জন। এখানে সঠিক অ্যান্সার হবে ডি অপশন, 23 জন। 4 নম্বর প্রশ্ন, জুপিটার সুইমিং ক্লাবের প্রেসিডেন্ট হলেন বিনোদ ভর, ক্ষিতিশ সিংহ, ধীরেন ঘোষ, বিষ্ণুচরণ ধর। এখানে সঠিক অ্যান্সার হবে এ অপশন, বিনোদ ভর। 5 নম্বর প্রশ্ন, কোনি জল থেকে উঠেই টলে পড়েছিল, তখন তাকে জড়িয়ে ধরেছিল কে? ধীরেন ঘোষ, হরিচরণ, হিয়া, প্রণবেন্দু বিশ্বাস। এখানে সঠিক অ্যান্সার হবে এ অপশন, ধীরেন ঘোষ। 6 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কুর জন্মদিন হলো 16 জুন, 17 জুন, 16 জুলাই, 16 আগস্ট। এখানে সঠিক অ্যান্সার হবে এ অপশন, 16 জুন। 7 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কুর ডায়েরি এই গল্প গ্রন্থের পাঠ্য অনুযায়ী শেষ গল্পটি হলো মহাকাশের দূত, ডক্টর শেরিং এর স্মরণশক্তি, স্বর্ণপূর্ণী, করভাস। এখানে সঠিক অ্যান্সার হবে সি অপশন, স্বর্ণপূর্ণী। 8 নম্বর প্রশ্ন, করভাস গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? সন্দেশ পত্রিকা, আনন্দমেলা, পূজাবার্ষিকী, পূজাবার্ষিকী, সবগুলোই ঠিক। এখানে সঠিক অ্যান্সার হবে বি অপশন, আনন্দমেলা, পূজাবার্ষিকী। 9 নম্বর প্রশ্ন, আরগাছের চশমার পাওয়ার ছিল -10, -20, -30, -40। এখানে সঠিক অ্যান্সার হবে বি অপশন, -20। 10 নম্বর প্রশ্ন, মহাকাশের দূত এ কোন জার্মান বৈজ্ঞানিক লন্ডনের সভায় উপস্থিত ছিলেন? গিডিয়ন মর্গেনস্টার্ন, ব্রায়ান ব্রেক ওয়াটার, ব্রায়ান ডেক্সটার, উইলহেলম কোল। এখানে সঠিক অ্যান্সার হবে ডি অপশন, উইলহেলম কোল। 11 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে দিনিমেররা এই দেশে বাসের অনুমতি পাইয়াছিলেন? 1755, 1756, 1757, 1758। এখানে সঠিক অ্যান্সার হবে বি অপশন, 1756। 12 নম্বর প্রশ্ন, জলের উপরে ভাসিয়া চলেছে কি? কোলাহল, মারামারি, সোহাগ, আদর, সীমাহীন গতিধারা, প্রেম, ভালোবাসা। এখানে সঠিক অ্যান্সার হবে এ অপশন, কোলাহল, মারামারি। জসীমউদ্দিনের লেখা মধুমতি নদীরা কবিতাটি, এই কবিতা থেকে আর কি নেওয়া হয়েছে এই প্রশ্নটি। কবিতাটির মূল গ্রন্থ হলো সজন বাদিয়ার ঘাট। সজন বাদিয়ার ঘাট এই কাব্যগ্রন্থটি একটি গাথা কাব্য। 13 নম্বর প্রশ্ন, প্রথমটা আমার নিজেরই যেন বিশ্বাস হইল না। কি বিশ্বাস হলো না? ইন্দ্র মাছ চুরি করবে? এর আগে ইন্দ্র আরো 5-6 বার মাছ চুরি করেছে। শ্রীকান্ত রাতে নৌকায় চলেছে। 5 থেকে 6টি রুই কাতলা ইন্দ্র নৌকায় তুলেছে। এখানে সঠিক অ্যান্সার হবে সি অপশন, শ্রীকান্ত রাতে নৌকায় চলেছে। প্রশ্নটি কোথায় থেকে নেওয়া হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ইন্দ্রনাথ শ্রীকান্ত। 14 নম্বর প্রশ্ন, জবাব শুনিয়া স্তব্ধ হইয়া রহিলাম, ভাবিলাম কারো মুখ দেখিয়া আজ প্রভাত হইয়াছিল। কার মুখ দেখিয়া? কোন কথা শুনে? বুনো শুয়োরের, সাপের কথা শুনে, তাকে কাপুরুষ বলার কারণে, মাছ চুরির কথা শুনে। এখানে সঠিক অ্যান্সার হবে এই অপশন, বুনো শুয়োরের কথা শুনে। 15 নম্বর প্রশ্ন, আমি ভাবিতেছিলাম এ কোন মহারাজ? তখন ভিখারি ভিক্ষায় বের হলো, ভিক্ষা করে ফিরছিল, বিশ্রাম নিচ্ছিল, ভিক্ষা নিচ্ছিল। সঠিক অ্যান্সার হবে বি অপশন, ভিক্ষা করে ফিরছিল। কৃপণ কবিতা থেকে নেওয়া হয়েছে। কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতাটিতে 5টি স্তবক রয়েছে এবং 25টি চরণ রয়েছে। এই 5টি স্তবকের প্রথম স্তবক শুরু হয়েছে আমি শব্দ দিয়ে, দ্বিতীয় স্তবক শুরু হয়েছে আজি শব্দ দিয়ে, তৃতীয় স্তবক শুরু হয়েছে দেখি শব্দ দিয়ে,
চতুর্থ স্তবক শুরু হয়েছে মুড়ি শব্দ দিয়ে এবং পঞ্চম স্তবক শুরু হয়েছে জবে শব্দ দিয়ে। 16 নম্বর প্রশ্ন, অনেককাল পরে আজ সে নোট বই খুললে। কবে খুললে? 1 জানুয়ারি 1946, 1 ডিসেম্বর 1946, 1 জানুয়ারি 1946, 1 ফেব্রুয়ারি 1946। এখানে সঠিক আনসার হবে সি অপশন, 1 জানুয়ারি 1946। সন্দীপন পাঠশালা থেকে নেওয়া হয়েছে প্রশ্নটি। 17 নম্বর প্রশ্ন, আমি শক্তিশীল বুকে গেঁথে দিয়ে বেড়াচ্ছি। শক্তিশীল রূপে কাকে ভাবা হচ্ছে? ধীরাবাবুকে, সীতারামকে, নরেনকে, রত্নাকে। এখানে সঠিক আনসার হবে ডি অপশন, রত্নাকে। এই প্রশ্নটি সন্দীপন পাঠশালা থেকে নেওয়া হয়েছে। 18 নম্বর প্রশ্ন, 25 জন প্রতিযোগী, 22টি ছেলে ও 3টি মেয়ে। রবীন্দ্র সরোবরে আয়োজিত সাঁতার প্রতিযোগিতার দূরত্ব কত? 1 কিলোমিটার, 1 মাইল, 1 ক্রোশ, 1 দণ্ড। এখানে সঠিক আনসার হবে বি অপশন, 1 মাইল। প্রশ্নটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে তোমরা বুঝতেই পারছো। 19 নম্বর প্রশ্ন, নেতাজি বালক সংঘের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতা কত ঘন্টার ছিল? 10 ঘন্টা, 15 ঘন্টা, 20 ঘন্টার, 25 ঘন্টার। এখানে সঠিক আনসার হবে সি অপশন, 20 ঘন্টার। এই প্রশ্নটিও কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে। 20 নম্বর প্রশ্ন, এই হলো মানুষের চিৎকার। এই গলার স্বরটা সাধারণ মানুষের চেয়ে অনেক অনেক গুণের তীক্ষ্ণ ও মিহি। চিৎকারের ভাষা ছিল ইংরেজি, বাংলা, ফরাসি, জাপানি। সঠিক আনসার হবে ডি অপশন, জাপানি। প্রফেসর শঙ্কু আশ্চর্য পুতুল থেকে এই প্রশ্নটি নেওয়া হয়েছে। 21 নম্বর প্রশ্ন, এলো বর্ষা, ইলিশ উৎসব। ইলিশ কবিতায় যে দেশের উল্লেখ আছে তা হলো ভারত, কলকাতা, বাংলাদেশ, ভারত ও বাংলাদেশ। সঠিক আনসার হবে সি অপশন, বাংলাদেশ। ইলিশ কবিতা থেকে নেওয়া হয়েছে। 22 নম্বর প্রশ্ন, খোকার অত ভবিষ্যৎ ভেবে দেখবার বয়স হয়নি। খোকার, এখানে খোকা হবে। খোকার নাম কি? পটু, টুনি, খোকন, নুরু। সঠিক আনসার হবে ডি অপশন, নুরু। ঠেলাগাড়ি থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নটি। 23 নম্বর প্রশ্ন, দুর্বলের প্রতি সবলের অধিকার তার উপর নির্বিবাদে জারি করত সকলেই। কোন রচনার অংশ? ঠেলাগাড়ি, কোনি, পোস্টমাস্টার, করভাস। এখানে সঠিক আনসার হবে এ অপশন, ঠেলাগাড়ি। 24 নম্বর প্রশ্ন, 3 মাস লাগলো তার কবিতাগুলি পড়ে শেষ করতে। কটি কবিতা মনে হলো নেশায় মশগুল হয়ে লেখা? 25টি, 30টি, 5টি, 3টি। এখানে সঠিক আনসার হবে এ অপশন, 25টি কবিতা। আর এই প্রশ্নটি নেওয়া হয়েছে সভাকবি থেকে। 25 নম্বর প্রশ্ন, কবিতা লেখা তার বোধ হয় ছেড়েই দিল। তারা বাংলায় কতজন ছিল? তারা সংখ্যায় কতজন ছিল? 2 জন, 3 জন, 5 জন, 10 জন। সঠিক আনসার হবে বি অপশন, 3 জন। এই প্রশ্নটিও সভাকবি থেকে নেওয়া হয়েছে। 26 নম্বর প্রশ্ন, এমন কথা আর যেই বলুক আমি কখনোই বলতে পারি না। কোন কথা? তিনি ঋণ শোধ করেন না, তিনি ঋণ করেন না, বাড়ি ভাড়া বাকি রাখেন না, হর্ষবর্ধন ও গোবর্ধনকে চেনেন না। সঠিক আনসার হবে বি অপশন, তিনি ঋণ করেন না। 27 নম্বর প্রশ্ন, আমাদের দুজনকেই পরীক্ষা দিতে হবে। ক্ষিতীশ কিসের পরীক্ষা দেবে? সাঁতারের। অপমান সহ্য করার। সে বড় সাঁতার কোচ, অ্যাপোলো সাঁতার কোচের জন্য। অ্যাপোলোতে সাঁতার কোচের জন্য আর কি। এখানে সঠিক আনসার হবে বি অপশন, অপমান সহ্য করার। 28 নম্বর প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। এখানে বক্তাকে? হিয়া, অমিয়া, বেলা, রমা। সঠিক আনসার হবে বি অপশন, অমিয়া। 29 নম্বর প্রশ্ন, করভাস হলো কাক জাতীয় পাখির ইংরেজি নাম, গ্রিক নাম, রোমান নাম, ল্যাটিন নাম। এখানে সঠিক আনসার হবে ডি অপশন, ল্যাটিন নাম। 30 নম্বর প্রশ্ন, কারিগর লোক কেমন প্রকৃতির হয়? বদ মেজাজি, রসখ্যাপা, ফরমায়েশি, খামখেয়ালি। সঠিক আনসার হবে ডি অপশন, খামখেয়ালি। গগনপট থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নটি। 31 নম্বর প্রশ্ন, মানুষের মুখ গম্ভীর হইয়া গেল। এখানে মানুষ হবে না, মানস। মানুষের মুখ গম্ভীর হইয়া গেল। বেদনায় আহত হলেন তিনি। কেন? নয়াদিল্লির কোনো সাড়া না পাওয়ায়, শ্রী লন্ডন থেকে না আসায়, তাপসের মুখে সত্যমেব জয়তে শুনে, মানুষের আবিষ্কারের তাপসের ঈর্ষান্বিত মনোভাব জানতে পেরে। এখানে সঠিক আনসার হবে ডি অপশন, মানুষের আবিষ্কারে তাপসের ঈর্ষান্বিত মনোভাব জানতে পেরে। এই প্রশ্নটি বীক্ষণ রচনা থেকে নেওয়া হয়েছে। 32 নম্বর প্রশ্ন, বন জঙ্গল গিরিগুহা অতিক্রম করিয়া উন্মাদিনীর ন্যায় কঙ্কাবতী চলিলেন। পাঠ্য কঙ্কাবতী মূল কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কঙ্কাবতী, কলঙ্কিনী কঙ্কাবতী, ডমরুধর, ভূত ও মানুষ। এখানে সঠিক আনসার হবে এ অপশন, কঙ্কাবতী। 33 নম্বর প্রশ্ন, আমার নাম মিস্টার গামিস। কার নাম? কঙ্কাবতীর। কঙ্কাবতীর স্বামীর, ব্যাঙের, বানরের। সঠিক আনসার হবে সি অপশন,
ব্যাঙের। 34 নম্বর প্রশ্ন, সারা সপ্তাহের মিঠাই তৈরি হয় ওই একটা দিনে, কোন দিনে? সোমবার, বুধবার, শনিবার, রবিবার। সঠিক অ্যান্সার হবে ডি অপশন, রবিবার। প্রশ্নটি নেওয়া হয়েছে মিঠাইওয়ালা থেকে। 35 নম্বর প্রশ্ন, অবশ্যই হবে এখানে, অবশ্যই কয়েকটা খুব ছেলেবেলার স্মৃতি আমার মনে ঝাপসা হয়ে এসেছিল। প্রফেসর শঙ্কুর স্মৃতিতে কোন বয়সের ঘটনা কিছু কিছু মনে আছে? 1 বছর 3 মাসের, 1 বছরের, 12 মাসের, 11 মাসের। সঠিক অ্যান্সার হবে ডি অপশন, 11 মাসের। 36 নম্বর প্রশ্ন, আমাকে সকালের সামনে বলল তুই এখানে ঝি হবে, ঝিয়ের কাজ করিস, কনিকে একথা কে বলেছিল? হিয়া, বেলা, অমিয়া, রমা। সঠিক অ্যান্সার হবে সি অপশন, অমিয়া। 37 নম্বর প্রশ্ন, ধনধন্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, এই কবিতাটি কোন নাটক ও কাব্যগ্রন্থের অন্তর্গত? শাহজাহান ও মন্ত্র, মেবার পতন ও মন্ত্র, শাহজাহান ও আর্যগাথা, শাহজাহান ও ত্রিবেণী। সঠিক অ্যান্সার হবে সি অপশন, শাহজাহান ও আর্যগাথা। 38 নম্বর প্রশ্ন, আজ বছরের প্রথম দিন, সকালবেলাতেই কি একটা অলক্ষণে ব্যাপার দেখো দেখি। অলক্ষণে ব্যাপারটি হলো হতভাগা ছেলেটা মিঠাইয়ে হাত দিয়ে বসেছিল আর কি। ছেলেটিকে মুনিস্বামী কোষে চড় মারে, মোটর গাড়ির সঙ্গে ধাক্কা লাগে, মিঠাই ভরা বার কোষ নর্দমায় পড়ে যায়। এখানে সঠিক অ্যান্সার হবে এ অপশন, হতভাগা ছেলেটা মিঠাই হাত দিয়ে বসে। এই প্রশ্নটি মিঠাইওয়ালা থেকে নেওয়া হয়েছে। 39 নম্বর প্রশ্ন, কুটির সাহেব অনেক জোগাড় করিয়া এই নতুন পোস্ট অফিস স্থাপন করিয়াছে, কোন গ্রামে স্থাপন করেছেন? উজানপুর, উলাপুর, সোলাপুর, সুলাপুর। এখানে সঠিক অ্যান্সার হবে বি অপশন, উলাপুর। প্রশ্নটি পোস্টমাস্টার গল্প থেকে নেওয়া হয়েছে। 40 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কুর ডায়েরি এর অলঙ্করণ কে করেন? সত্যজিৎ রায়, সুব্রত মুখোপাধ্যায়, সুব্রত মাঝি, যুধাজিৎ সেনগুপ্ত। এখানে সঠিক অ্যান্সার হবে এ অপশন, সত্যজিৎ রায়। পরের প্রশ্নে যাওয়ার আগে আর একটা কথা তোমাদের বলি, এই মক টেস্টগুলির পিডিএফ তোমরা অনেকদিন থেকেই চেয়েছিলে, সেই জন্য এই মক টেস্টগুলি পিডিএফ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দেখো এখানে একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, তোমরা যারা ক্লাসগুলির অর্থাৎ এই মক টেস্টগুলির পিডিএফ নিতে চাও সেই হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে জানাও। আর এই পিডিএফগুলি নেওয়ার জন্য তোমাদেরকে একবার মাত্র পেমেন্ট করতে হবে, বাকি এক্সাম পর্যন্ত কিন্তু আর পেমেন্ট করতে হবে না। আপ টু এক্সাম পর্যন্ত এই চ্যানেলে যত রকমেরই ক্লাস হয়ে থাকুক না কেন, প্রত্যেকটি ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু ক্লাসের পরপরই পেয়ে যাবে। পরের প্রশ্ন, 41 নম্বর প্রশ্ন, কোনি একগাল হেসে মুখ তুলে ক্ষিতীশের দিকে তাকালো। কোনি মূলত ছিল ফ্রি স্টাইলার, ব্রেস্ট স্ট্রোকার, বাটারফ্লায়ার, ব্যাক স্ট্রোকার। এখানে সঠিক অ্যান্সার হবে এ অপশন, ফ্রি স্টাইলার। 42 নম্বর প্রশ্ন, মণিপুরে তো তাহার একটা ছোট ভাই ছিল, কার? পোস্টমাস্টারের, রতনের, নীলকুঠির সাহেবের, কথকের। এখানে সঠিক অ্যান্সার হবে বি অপশন, রতনের। 43 নম্বর প্রশ্ন, পোস্টমাস্টারের যখন কোনো কাজ না থাকতো তখন তিনি কি করতেন? কবিতা লেখার চেষ্টা করতেন, বই পড়তেন, রতনকে পড়াইতেন, কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে এ অপশন, কবিতা লেখার চেষ্টা করতেন। 44 নম্বর প্রশ্ন, এই 3 শক্তি একযোগে ছলে হোক, বলে হোক, কৌশলে হোক তোমার বীক্ষণকে ভক্ষণ করবে। এই 3 শক্তি হলো ধর্ম, অর্থ, কাম, ধর্ম, রাজনীতি, সমাজ, ধর্ম, রাজনীতি, মুখ্য, ধর্ম, অর্থ, মোক্ষ। সঠিক অ্যান্সার হবে বি অপশন, ধর্ম, রাজনীতি, সমাজ। এই 3টি শক্তির কথা বলা হয়েছে। প্রশ্নটি বীক্ষণ থেকে নেওয়া হয়েছে। 45 নম্বর প্রশ্ন, জানি আমি ঠিক কখন পাখিরা আসবে। পাখিরা কখন কবিকে গান শোনাতে আসে? ভোরে, বিকেলে, সন্ধ্যায়, রাত্রে। সঠিক অ্যান্সার হবে ডি অপশন, রাত্রে। পাখিরা গান গায় কবিতা থেকে নেওয়া হয়েছে। 46 নম্বর প্রশ্ন, বাজি গল্পের অনুবাদক কে? সত্য চট্টোপাধ্যায়, সত্য বন্দ্যোপাধ্যায়, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়। এখানে সঠিক অ্যান্সার হবে বি অপশন, সত্য বন্দ্যোপাধ্যায়। 47 নম্বর প্রশ্ন, কোন উপন্যাসের মধ্যে কয়টি পরিচ্ছেদ রয়েছে? 12টি, 13টি, 14টি, 15টি। সঠিক অ্যান্সার হবে সি অপশন, 14টি। 48 নম্বর প্রশ্ন, কাকে দেখে কনির হঠাৎ তার চোখে ভেসে উঠেছিল 70 সংখ্যাটা? হিয়া, রমা, বেলা, অমিয়া। সঠিক অ্যান্সার হবে বি অপশন, রমা, রমা যোশী। 49 নম্বর প্রশ্ন, মতিনন্দীর মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? 1990, 2000 খ্রিস্টাব্দে, 2010, 2011। সঠিক অ্যান্সার হবে সি অপশন, 2010 খ্রিস্টাব্দে। আর তার জন্ম হয় 1931 খ্রিস্টাব্দে। 50 নম্বর প্রশ্ন, শিশু কিশোর সাহিত্যে বিশেষ অবদানের জন্য মতিনন্দী 2000 সালে নিম্নে কোন পুরস্কারটি পেয়েছিলেন?
আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, রবীন্দ্র পুরস্কার। এখানে সঠিক অ্যান্সার হবে সি অপশন, বাংলা একাডেমি পুরস্কার। 51 নম্বর প্রশ্ন, কনির পিতা যে কারণে মারা গিয়েছিলেন স্পেলিংটা একটু দেখে নেবে। টিবি, অনাহারে, হার্ট ব্লকে, পথ দুর্ঘটনা। এখানে সঠিক অ্যান্সার হবে এ অপশন, টিবি রোগে। 52 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কুর ডায়েরিটি যে প্রাণীটি খেয়েছিল? পিঁপড়ে, কুকুর, বিড়াল, পাগল। সঠিক অ্যান্সার হবে এ অপশন, পিঁপড়ে। 53 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কু কত বছর নিরুদ্দেশ ছিল? 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর। সঠিক অ্যান্সার হবে বি অপশন, 15 বছর। 54 নম্বর প্রশ্ন, 10টি কিশোর উপন্যাস গ্রন্থ থেকে নেওয়া হয়েছে প্রফেসর শঙ্কর ডায়েরি, মানুষের ধর্ম, বাংলা ভাষায় বিজ্ঞান, কোনি। সঠিক অ্যান্সার হবে ডি অপশন, কোনি। 55 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের শৈশবে তাকে বাড়িতে প্রকৃতি বিজ্ঞান শেখাতে আসতেন হরিনাথ দত্ত, অগরবাবু, সীতানাথ দত্ত, স্মৃতি কণ্ঠশীল। সঠিক অ্যান্সার হবে ডি অপশন, স্মৃতি কণ্ঠশীল। 56 নম্বর প্রশ্ন, মাই নেভার ফলিং ফ্রেন্ডস আর দে পুস্তককে লক্ষ্য করে বলা এই উক্তিটির কবি হলেন সাদি, মিল্টন, শেক্সপিয়র, ডিকেন্স। সঠিক অ্যান্সার হবে এ অপশন, সাদি। 57 নম্বর প্রশ্ন, বাজার দর রচনাটির রচয়িতা কে? শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ মুখোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে এ অপশন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। 58 নম্বর প্রশ্ন, বোম যাত্রীর ডায়েরি এই গল্পটি সন্দেশ পত্রিকায় আশ্বিন কার্তিক অগ্রহায়ণের কত বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল? 1368, 1369, 1370, 1371। এখানে সঠিক অ্যান্সার হবে এই অপশন, 1368। 59 নম্বর প্রশ্ন, জ্যোতি গানের শুরু কিভাবে? ভেঙেছে দুয়ার, এসেছে জ্যোতির্ময়, আলো এসেছে আলো, জ্যোতিষ্কের গান, জ্যোতির সন্ধানে। সঠিক অ্যান্সার হবে এই অপশন, ভেঙেছে দুয়ার, এসেছে জ্যোতির্ময়। 60 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কুর হবে স্পেলিংটা দেখে নিবা। প্রফেসর শঙ্কুর ডায়েরি এই গল্পগ্রন্থের নবম শ্রেণীর পাঠ্যে কয়টি গল্প রয়েছে? মানে মোট কয়টি গল্প রয়েছে সেটা জানতে চেয়েছে। 5টি, 6টি, 7টি, 8টি। এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে প্রফেসর শঙ্কুর ডায়েরির অন্তর্গত পাঠ্য অনুযায়ী তোমাদের কটি গল্প রয়েছে, মানে পাঠ্যে, নবম শ্রেণীর পাঠ্যে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।